নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় দেবনাথ। আপনারা আজকে চিত্রকরে একটি প্যাস্টেল কালারের কাজ দেখাবো। যেহেতু ক্রিসমাস আসছে, তো আমি যীশু খ্রিস্টের ওপর ছবি দেখাচ্ছি। তো প্রথমে ড্রয়িংটা দেখে তোমরা করে নিতে পারো। এরপর চারিদিকে টেপ লাগিয়ে নেবে, বা যারা মার্জিন টেনে নিতে চাও মার্জিন টেনে নিতে পারো। টেপ লাগালে বেশি সাবধান হতে হয় না, তাই এমনি হয়ে যায়। তাই আমরা মার্জিন টেনেও করতে পারি অথবা টেপ লাগিয়েও করতে পারি, যেমন মর্জি। তো প্যাস্টেল কালারে সাধারণত নিয়ম হলো আগে ডিপ কালারগুলো দেখে দেখে লাগিয়ে নেওয়া। তো আগে ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি, এতে সুবিধা হয়। ব্যাকগ্রাউন্ড প্রথমে ডিপ ইয়েলো, নিচের দিকে ডিপ ইয়েলো দেওয়ার পর এরপর দেখো ডিপ থেকে লাইট করবে, ঠিক আছে? ডিপ থেকে লাইট করলে মেশাতে সুবিধা হবে। ডিপ ইয়েলোর পর মিডিয়াম ইয়েলো গা ধরে না ঘষবে, তাহলে কি হয়, আস্তে আস্তে যে ডিপ থেকে লাইটটা হচ্ছে তার স্মুথনেসটা ভালো দেখায়। সেম শেষ করার আগে শেষ মাথাগুলো ডিপ থেকে লাইট করে ঘষে দেবে, এতে করতে সুবিধা হয়। এরপরে নিচের দিকে আর একটু লাল দিয়ে দেবো। এবারে ডিরেক্ট ডিপ ইয়েলোর ওপরে ডিরেক্ট লাল দিলাম না, ডিপ ইয়েলোর ওপরে লাল দিলাম। এর কারণ হলো আমরা বেশি ডিপ করতে চাই না, জাস্ট এটা করছি, তাই ডিপ থেকে লাইট করার জন্য সামান্য একটু লাল হলুদের ওপরে দিয়ে দিলাম। ওপরটা কোবাল্ট ব্লু দিলাম, প্রথমে কোবাল্ট বা সেলুলাইন যার কাছে আছে, তারপরে আকাশি একটু, তারপরে সাদা করে ঘষে দেবো। দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবার যদি কারোর মনে হয় যে না আমি একটু বেশি স্মুথ করব, তাহলে তোমরা টিস্যু পেপার ঘষতে পারো। তারপরে চাইলে টিস্যু পেপার দিয়ে ঘষতে পারো, বা একটু আঙুল দিয়েও ঘষে দিতে পারো। আঙুল অবশ্যই পরিষ্কার থাকতে হবে, না হলে কিন্তু নোংরা হয়ে যাওয়ার ভয় রয়েছে। এবারে পাখি টাকিগুলো আমি এঁকে নিচ্ছি। তোমরা যদি মনে হয় না কালো আগে করব না পরে করব, তো অসুবিধা নেই, করতে পারো। তোমরা এটা চাইলে ওয়াটার কালারও করতে পারো। যা মিডিয়ামে করতে ভালো লাগবে সেই মিডিয়ামে যে কোনো ছবিই করা যায়, কিন্তু নলেজ থাকতে হবে অবশ্যই। তো এবারে এবারে আমরা লাইট ব্রাউনটা পুরোটা ব্যাকগ্রাউন্ডে যে একটা মিনার মতো আছে সেটাকে করে দিলাম। লাইট ব্রাউনের পর ডার্ক ব্রাউন দিলাম এক সাইডে শ্যাডো দেওয়ার জন্য। তারপরে গ্লাস মার্কার দিয়ে আমরা বুলিয়ে দিচ্ছি, সামান্য ডিটেল দিলাম। এরপর জমিগুলো করব। জমিতে আমরা পুরোটা অকার দিয়ে নিলাম। ওপরে জমিটা ইয়েলো অকার কালার বা বাফ কালারও দিতে পারো। তারপরে নিচের দিকে ওই অকারের ওপরেই ব্রাউন দিলাম, দিয়ে ব্লেন্ড করে দিলাম। হাতের সাহায্যে ডিপ থেকে লাইট করতে পারো, অথবা ওরা আঙুলও ঘষে দিতে পারো। এদিকে প্রথমে শুধুই ব্রাউন দিলাম, তারপরে ওপরে আমাদের একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম। স্যাপ গ্রিন বা অলিভ গ্রিন তোমার যেটা প্রয়োজন হয়। যদি মনে হয় ক্যামেলের কালার, তাহলে একটু অলিভ গ্রিন দেওয়াই ভালো। তো এগুলো ওপরে স্যাপ গ্রিন দিলাম। যেহেতু এটা পোলো কালার, তাই হালকা কালি পড়ে, তাই আমি স্যাপ গ্রিন ইউজ করছি। তো তারপর নিচের দিকে গ্রে, প্রতিটা পার্ট ধরে ধরে করবে যাতে বেরিয়ে না যায়। তো এইভাবে ধরে ধরে দেখে দেখে প্রতিটা অংশ ভরে নেবে। দেওয়ার পর দুটো জয়েন্ট স্যাপ গ্রিন আর গ্রের মধ্যে তোমার মিক্সটা ভালো করে করবে, যাতে মনে হয় না যেন এটা ওপরে একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, যেন মনে হয় যেন একে অপরের ভেতরে ঢুকে গেছে এবং মিশে গেছে। এবার নিচের দিকে পুশিয়ানগুলো দিয়ে দিচ্ছি গ্রের ওপরেই। দেওয়ার পর আঙুল দিয়ে একটু ব্লেন্ড করে দিতে পারি, বা টিস্যু পেপার দিয়ে চারটা মন চাই। এরপরে আমরা সাবজেক্ট শুরু করবো। টুকটাক বর্ডারগুলো দিয়ে দিলাম। ভালো টেলাগুলো সব করে নিলাম। ভালার মাথায় একটু রক্ত মতো দেখানোর জন্য রেড কালার দিয়ে দিলাম। টুপিটা রং করে নেবো। সোলজারের টুপি দেখানোর জন্য দেখেছি সামান্য, যাতে জিনিসটা ভরে দেয় এমন কিছু সাবজেক্ট দিচ্ছি।
টুকটাক একটু ডিপ ইয়েলো একটু মিডিয়াম ইয়েলো দিয়ে টুপিটা করে দিতে পারো। তো এইবারে আমরা একটু ব্রাউন দিয়ে দেবে। এরপরে সাবজেক্ট শুরু করব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে গিয়ে যে ক্রসটাকে করব। প্রথমে ডার্ক ব্রাউনগুলো দিয়ে নেবো, ডার্ক এরিয়াগুলো দেওয়ার পর হালকা করে ব্রাউন ঘষে দেবো কাঠগুলোতে। প্যাস্টেল কালারে একটু বড় করে আঁকলে সুবিধা হয় রং করতে, তো তোমরাও খেয়াল রাখবে যাতে একটু বড় করে ছবিটা আঁকা হয়। তো এরপর সেম একই ব্রাউনগুলো আগে ভরে নেবো ঠিকঠাক করে। তো তারপর এইবারে আমরা এর ওপরে অকার দিয়ে দিচ্ছি, তাতে কাঠের ফিলটা আসবে। যেখানে যেখানে ডার্ক ব্রাউন ছেড়ে গেল সেখানে সেখানে একটু ডার্ক ব্রাউন দিয়ে নেবো। ছবি করবে এবং যদি মনে হয় যে আমি ছবিটাকে দেখি কেমন লাগছে, অবশ্যই আয়নায় দেখতে পারো অথবা ছবিটাকে রেখে দূরে গিয়েও দেখতে পারো। এতে বোঝা যায় ছবিটা কেমন দেখতে লাগছে। কাছ থেকে দেখলে খুব একটা ভুল আমাদের চোখে পড়ে না। তো এইভাবে দেখে করে নিলে কাটটা কমপ্লিট। এবারে তুমি চাইলে বর্ডারটা দিয়ে নিতে পারো। তারপরে ভার্মিলিয়ান নেবে। ভার্মিলিয়ান হলো অরেঞ্জের থেকে ডিপ যে কালারটা, সেই কালারটা দিয়ে যিশুর শরীরে বা মুখে যেখানে যেখানে ডিপ হতে পারে সেই সমস্ত এরিয়াগুলোতে দিয়ে দিবে শ্যাডো। দেওয়ার পর এরপরে আমরা এতে পিচ কালার দিয়ে দেবো। পিচ কালারের মধ্যে একটু ইয়েলো দেবো যাতে করে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওটা একটু রিফ্লেক্ট করে সামান্য। দেখো যেখানে যেখানে ভার্মিলিয়ান দেওয়ার দরকার সেখানে সেখানে দেবে, এটা দেখে দেবে। তারপরে পিচ কালার দেবে। পিচ কালার যেটাকে স্কিন কালার বলে ওটা একই। পিচ কালার দিতে পারো বা প্লাস্টিক দিতে পারো বা লাইট অরেঞ্জ, যেটা মন চায় তোমাদের কাছে যেটা আছে। শুধু পিচ কালার হলে বেশি ভালো হয়। হয়ে গেলে একটু ইয়েলো দিয়ে দেবে, লেমন ইয়েলো। হালকা করে সামান্য একটু অল্প করে দিলেই হবে। তারপর ডার্ক ব্রাউন দিয়ে আরো ডার্ক এরিয়াগুলো একটু দেখিয়ে দেবো। অবশ্যই এর গায়ে যে লাল লাল চাবুকের দাগগুলো থাকবে সেগুলো পরে করলেও চলবে, অসুবিধা নেই। এখন করতে হবে, তোমরা এখন চাইলেও এখন করে নিতে পারো। একটু যেখানে মেকআপ দেওয়ার দরকার মেকআপ দেবে। তারপরে চুলগুলো প্রথমে হালকা করে পেশেন্টগুলো দিয়ে নিয়ে কাঁটাটা বাদ দিয়ে, অবশ্যই কাঁটাটা যদি আগে সাদা করে নিতে পারো খুব ভালো হয়, তাহলে রং ঢুকে গেলেও ছেঁচে তুলে দেওয়া যেতে পারে। প্যাস্টেল কালারের এই যেখানে লাইট কালার সেখানে লাইট কালারগুলো আগে করে নিতে হয়, পাশাপাশি ডিপ কালার লাইট কালার থাকলে লাইট কালার আগে করতে হয়। তারপরে আমরা গ্লাস মার্কার দিয়ে গোপ দাড়িগুলো সুন্দর করে এঁকে দিচ্ছি। গ্লাস মার্কার দিয়ে প্রত্যেকটা লাইন ভালো করে চুল যেমন হয় যেমন করে ঢেউ খেলে আসবে সব করবে, এবং তার মাঝখানে তার কাঁটা তারটাকে বাঁচিয়ে কাজ করবে। তো এবারে আমরা লাল পর্দাটা করতে পারি, মানে যেটা পড়ে রয়েছে ধুতি মতন সেটাকে লাল করছি। সাদা রাখলেও হতো কিন্তু লালটা বেশি আকর্ষণীয় দেখাবে, তাই আমি লাল রঙটা দিচ্ছি। করার আগে আমরা একটু বর্ডার দিয়ে নিচ্ছি চারিদিকে, যাতে করে ফিনিশিং করতে করতে আমরা বেরোই। তো তোমরা চাইলে লাস্টে ফিনিশিং করতে পারো অথবা এরকম ফিনিশিং কমপ্লিট করতে করতে নামতে পারো, অসুবিধা হবে না। শুধু খেয়াল রাখবে ছবিতে এর উপর হাত যেন খুব একটা চেপে পড়ে না এবং প্রেসার না পড়ে পুরো নোংরা না হয়ে যায়। প্যাস্টেল কালারের এই একটি বিষয়, এবং পেন্সিল কেচেও এই সেম বিষয়। হাত পড়লে কিন্তু ছবি নষ্ট হয়ে যাবে। তো আগে চারিদিকে সব বর্ডারটা দিয়ে নেবো, দিতে এরিয়াগুলো লাইট এরিয়াগুলো সব বর্ডার কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা ধুতিটা করব। দেখো যেমন করে করছি, প্রথমে লাল করে নেবে, তারপরে একটু হলুদ এবং কালো দিয়ে দেবে। যেমনটি করছে ঠিক তেমনটি করবে।
আগে কাপড়ের ভাঁজ দেখে লালগুলো দেখে দেখে দিয়ে নেবে। দেওয়ার পর আমরা ফাঁকা পার্টগুলোতে ভার্মিলিয়ান দিয়ে নিচ্ছি। এই রইল, এবার কালোগুলো দিয়ে নিলেই হয়ে যাবে, আর কিছুই না। ভালো করে কাপড়ের ভাঁজগুলো দেখিয়ে করবে, তোমরা দেখে করতে পারো, অথবা লাস্টে ছবিটার একটা ছবি তুলে নিয়ে তোমরা তারপরে রেফারেন্সটাকে দেখে করতে পারো, কোনো অসুবিধা হবে না আশা করি। তো দেখো, এরপর আমরা মানুষগুলোকে করব। মানুষগুলো অবশ্যই আগে স্কিনগুলোটা দেবো, তার আগে যেমন হয় ভার্মিলিয়ানগুলো আগে দিয়ে তারপরে স্কিন কালার দেবো। তো এইভাবে স্কিন কালারগুলো দিয়ে নিলাম। এরপরে মেয়েটার জামাটা সাদা করব, তার জন্য গ্রে দিয়ে আগে শ্যাডোগুলো দেখিয়ে দিলাম, তারপরে সাদা করে দেবো। চুলগুলো সেম যেমন যিশু করেছি তেমনি সেম। চুলগুলো প্রথমে হালকা করে নীল দিয়ে তারপরে আমরা কালো দিয়ে দিলাম। এই মোটামুটি তো শেষ হয়ে এলো, তারপরে কিছু নিখুঁত কাজ আছে যেগুলো করে নিলেই হয়ে যাবে। যেমন ধরো কিছু বর্ডার দেওয়া বাকি আছে, তারপরে যিশুর গায়ে যে সমস্ত লাল দাগগুলো সেগুলো দেওয়া আছে। একটুখানি ওয়াকার ঠেকিয়ে দিলাম এর ফেটের গায়ে, কিছু বর্ডার দেওয়া বাকি ছিল সেগুলো কমপ্লিট করে নেব। তো এই সম্পূর্ণ কাজটা। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। কিছু ভুল ত্রুটি থাকলে নিজেদের ভুল মনে করে একটু ক্ষমা করে দিও। আর তোমরা দেখতে থাকো, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নতুনরা দেখতে থাকো, আরও অনেক ধরনের কাজ নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে টেপটা তুলে নিচ্ছি, এরপরে লাল এগুলো দিয়ে দেবো। এটা আগে করলেও অসুবিধা হবে না, শেষে টেপ তুললেও চলবে। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আবার পরে আমরা অন্য ভিডিও নিয়ে আসবো। তো এটা দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, এবং যারা অবশ্যই লাইক করো যারা দেখছো, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।